2024 লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে নদিয়ার রানাঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূল মনোনীত প্রার্থী ডক্টর মুকুটমণি অধিকারীর সমর্থনে বৃহস্পতিবার সকালে চৈতন্যভূমি নবদ্বীপে রোড শো করলেন রাজ্যের মন্ত্রী তথা বিখ্যাত কণ্ঠশিল্পী বাবুল সুপ্রিয়। উপস্থিত ছিলেন নবদ্বীপ বিধানসভা কেন্দ্রের পঞ্চমবারের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পুণ্ডরীকাক্ষ সাহা সহ নবদ্বীপ পৌরসভার পৌরপতি বিমান কৃষ্ণ সাহা ও পৌরসভার 24টি ওয়ার্ডের অগণিত কর্মী সমর্থক। এদিনের সঠিক নবদ্বীপ বড়ালঘাট এলাকা থেকে বেরিয়ে শহরের প্রাণকেন্দ্র পোড়ামাতলা মোড়, রাধাবাজার, দণ্ডপানিতলা, মহিরাবনতলা, বুড়ো শিবতলা হয়ে শহরের বিভিন্ন প্রান্ত প্রদক্ষিণ করেন। নির্বাচনী রোড শোতে যোগদান করতে এসে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন তিনি। পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপির বিভিন্ন জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে সরাসরি কুরুচিকর মন্তব্য প্রসঙ্গে কার্যত ক্ষোভ উগড়ে দিলেন বাবুল সুপ্রিয়। বলেন, আমি কখনো মোদিজি বা অমিত শাহজির নামে কোনোদিনও কুরুচিকর মন্তব্য করিনি, কিন্তু বিজেপি দলের একাধিক জনসভা থেকে শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষের মতো বিজেপির প্রথম সারির নেতারা সরাসরি ব্যক্তিগত আক্রমণ ও রুচিকর মন্তব্য করে থাকেন। কারণ এটাই বিজেপির সংস্কৃতি। ওরা বাংলার সংস্কৃতিকে এখনো পর্যন্ত বুঝতে শেখেনি। এছাড়াও নির্লজ্জের মতো ইডি সিবিআইকে কাজে লাগিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে বিজেপি বলেও বিজেপির বিরুদ্ধে প্রকাশ্যে দাবি করেন বাবুল সুপ্রিয়। সন্দেশখালী প্রসঙ্গে তিনি বলেন, সন্দেশখালীতে নোংরা রাজনীতি করতে গিয়ে নিজের দলকেই সমালোচনার মুখে ফেলেছে বিজেপি। এ বিষয়ে চারিদিকে সাধারণ মানুষ বিজেপির বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে। এছাড়াও নির্বাচনকে কেন্দ্র করে তীব্র গরম সহ্য করতে না পেরে বিজেপির নেতারা অশালীন কথাবার্তা বলছেন বলেও দাবি করেন তিনি। পাশাপাশি গরম থেকে বাঁচতেও নিজেদের কথাবার্তায় লাগাম শান্তি বিজেপির নেতাদের এদিন ছাতা ব্যবহার করার নিদান দেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়। পাশাপাশি সাধারণ মানুষ বিজেপির এই চক্রান্ত বুঝতে পেরে আগামী নির্বাচনের দিন তারা প্রকাশ্যে কিছু না বললেও ভোট বাক্সে তার জবাব দেবে এবং তৃণমূল কংগ্রেসের বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবে বলেও এদিন নবদ্বীপে রোড শো করতে এসে জানান সুবিখ্যাত তারকা তথা রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়। গরম তো বড্ড পড়েছে, গরম পড়েছে, তার মধ্যে চারদিকে এত হুমকি দিচ্ছে, হুঁশিয়ার দিচ্ছে, কী বলবো, নির্লজ্জের মতো সিবিআই, ইডি এবং এনআইএ বিজেপির হয়ে কাজ করছে, সেটাও চারদিকে বারবার ফসকে ফেলেও ফেলছে, একে গ্রেপ্তার করবো, তাকে কেটে ফেলবো। সন্দেশখালী এত বড় একটা নির্লজ্জ নক্কারজনক ঘটনা, মহিলাদেরকে সেভাবে ব্যবহার করছে, যেভাবে নিজেকে এবং নিজের দলকে খালি লজ্জায় ফেলেছে নয়, মানুষ চারদিকে চিচি করছে। সেরকম একটা অবস্থায় এত গরমে একটু উল্টোপাল্টা কথাবার্তা হতেই পারে। সুন্দরবাবু তো বলেন, নয় তো যে সবসময় একটা সবসময় যে বুঝে শুনে কথা বলেন তা তো নয়, মুখ দিয়ে স্লিপ করে গেছে। আমার মনে হয় মানুষ এমনিতে মানুষ হিসেবে ক্ষমা করে দেবে, ভোটের বাক্সে যা জবাব দেবে জবাব দেবে। গতকাল ভাষা শোনা গেছে মহিলাদের নিয়ে, কি বলবেন? আমি তো আবার বলছি, গরম পড়েছে, সেটা সবার তো সহ্য হয় না। গরমের মধ্যে সবাই মাথাটা ঠান্ডা রাখতে পারে না। শুভেন্দুবাবুর একটা দেখবেন, যে কোনো জায়গায় গেলে উনি হুই হুই করেন, ধরপড় করেন, এক জায়গায় দাঁড়াতে পারেন। এবং যখন ভাষার ব্যবহার করেন তখন মানসিক যদি একটা ভেতরে যদি একটা শান্তি না থাকে, যদি কোথাও মনে না হয় যে আমি যা করছি সেটা ঠিক পথে করছি, সেটা যদি না থাকে, তাহলে মানসিক সন্তুলন, যেটা আমরা হিন্দি মে বলতে গিয়ে বিগড়ে যাচ্ছে, যখন হয়ে যায় তখন এদিক ওদিক কুশব্দ বেরিয়ে যায়। আমিও তো বিরোধী রাজনীতি করেছি, জমকে কে আয়, হ্যাঁ, তো কিন্তু কখনো কুশব্দের ব্যবহার কখনো করিনি। আপনাদের এখানে দিলীপ ঘোষ দেখুন, উনিও এটা ওটা সেটা বলেন। এখন কম্পিটিশান একটা দলের মধ্যে চলছে, কে কত এই ধরনের কথাবার্তা বলতে পারে। আমি তো কখনো মোদির নাম ধরে ডাকি না, অমিতের নাম ধরে ডাকি না, অমিত শাহ নাম ধরে ডাকি না। কিন্তু শুভেন্দু অধিকারীকে দেখুন, গাদ্দারিরও তো একটা সীমা থাকা উচিত, যে আপনি যার হাত ধরে উঠলেন, আপনি বিরোধিতা করুন, মাঠে ময়দানে লড়াই করুন, কিন্তু সাংবিধানিক পোস্টে সর্বোচ্চ পদে থাকা আপনি এই ধরনের ভাষা আপনি ব্যবহার করতে পারেন। এটাই বোঝাচ্ছে, এটাই ওনাদের সংস্কৃতি, এটাই বিজেপিতে ওই মহিলাদের কোনো বিশেষ গুরুত্ব নেই, আপনারা নিজেরাও জানেন। গরম বড্ড পড়েছে, আমার মনে হয় বৃষ্টি টিষ্টি পড়লে ছাতা ছাটা ওনার একটু বাইরে হাঁটা। গতকাল আপনি একটা সময় কেন্দ্রীয় রাজনীতিতে ছিলেন, কেন্দ্রীয় মন্ত্রিসভায় ছিলেন, বিজেপিকে 400 পারের যে স্লোগান, এটাকে আপনি কি বলবেন? দেখুন, আমি বিজেপির সংগঠনকে কাছ থেকে দেখেছি, কিন্তু আমি অনৈতিক কিছু করব না। আমাকে তৃণমূল কংগ্রেসে কখনো তো বলেনি যে বিজেপির অন্দরে তুমি কি কথাবার্তা বলতে। আমি তো সবার সাথে খুব ক্লোজলি কাজ করেছি, মোদিজির সঙ্গে একা বৈঠক করতাম, অমিতজির সঙ্গে করতাম। আমায় কোনো কেউ জিজ্ঞেসও করেনি যে বলো ভাই অন্দরে কী কথা হচ্ছিলে।
আমি অন্য দলে যখন ছিলাম সেই ড্রেসিং রুমের কথা আমি বাইরে এসে নির্লজ্জ শুভেন্দু অধিকারের মতো ওরকম বলিও না, বলার কোনো দিন দরকারও পড়েনি। আমি বিতৃষ্ণায় বিজেপির উপর রাগে দুঃখে আপনাদের সঙ্গেই তো লড়াই করেছি, এই তো সব দাঁড়িয়ে রয়েছে, কত গাড়ির কাঁচ ভেঙেছে, কত রকমের আলাদা আলাদা কাপড়ের কালো পতাকা দেখেছি, নতুন নতুন কোম্পানির জুতো দেখেছি। তো ওই আমিও তো বিরোধী রাজনীতি করেছি, কিন্তু কখনো তো তার মানে যখন এত বিতৃষ্ণার সঙ্গে আমার এত কষ্ট করে যেটা আসানসোল ছিল ছুঁড়ে ফেলে দিত, তাহলে বিজেপি পার্টির প্রতি আমার মনে হয় যে যা হয়েছিল খুব ভালো হয়েছিল, যার ফলে তখন 70% মানুষের মধ্যে এরা যে 70% মানুষ আমার সঙ্গে ছিল, এখন এই 100% মানুষ সমাজের সব ধর্মের সব মানুষ আমার সাথে আছে। আর বিজেপি বাংলার মনন, বাংলার ভাষা, বাংলার চিন্তন কোনোটাই ঠিকমতো বোঝে না, এবং সেখানে বাঙালি বিদ্বেষী একটা পার্টি বাঙালিদের কখনো আগে যেতে দেয় না, মাঝপথে তাদেরকে কেটে দেয়। এবং আপনি যদি একটু আসানসোলের দিকে তাকান দেখবেন আমাদের শত্রুঘ্ন সিনহা অটল বিহারী বাজপেয়ীর ওখানে মন্ত্রিসভায় মন্ত্রী ছিলেন, আমাদের ভগবান আজাদ ওনার বাবা মুখ্যমন্ত্রী দিদি একটু আসতে দুবার না তিনবার, সেরকম একজন ফ্যামিলির একজন ছেলে, যাদের আত্মসম্মান আছে, যাদের রাজনীতির বাইরে পরিচয় আছে, যারা সিদ্ধারা বিক্রি করতে রাজি নয়, তারা কেউ বিজেপিতে থাকবে না, কারণ ওখানে থাকলে মাথা নিচু করে এবং নমন করে থাকতে হবে, সেটা কোনো আত্মসম্মান যারা আছে সেটা মনে করতে পারবে। বিজেপিকে আবার ধিক্কার জানাই, তারা সন্দেশকারীতে যা ঘটনা ঘটিয়েছে। আজকে আবার সকালে শুনছি আরেকটা ভিডিও হয়েছে যেখানে রেখা পাত্র নাকি বলছেন যে যারা রাষ্ট্রপতির কাছে গেছিল তারা ভুয়ো আন্দোলনকারী, পুরো ব্যাপারটাই তো ভুয়ো, তার মধ্যে আবার ভুয়ো ওইটা আসল এসব করার কি আছে। গতকাল সিমলাপালেও ধাওয়া করেছিল শুভেন্দু অধিকারী। দেখুন, শুভেন্দু অধিকারী কোথায় কি করছেন সেটার জবাব দেওয়ার জন্য তো আমি এখানে আসিনি। এখানকার মানুষকে তারা কিভাবে পরিষেবা পাবে, তাদের প্রতিদিনে কী কী স্কিম তাদেরকে হেল্প করবে, কেন এখানে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে জেতা জরুরি, কেন বাংলার জন্যে, বাঙালির জন্য, বাঙালি মনন সব কিছুর জন্যে কেন তৃণমূল কংগ্রেসকে জেতানো জরুরি সেটা বলতে এসেছে। এখন সারাদিন শুভেন্দু অধিকারী এত ঘটনা ঘটান, সেগুলো নিয়ে বলতে গেলে তো আমাকে তাহলে রানিং কমেন্ট্রি করতে হবে। ওনাকে ওনার মতো ছেড়ে দিন, আমি ওনার জন্য বলে আমি দাদা চিরকালই স্টার্ট কেমন হবে, হ্যাঁ বাংলার রেজাল্ট কেমন হতে পারে? ভালো হবে। আমি তো আবার বলছি বিজেপি সংগঠন মোদিজি যেটা 42-এ নিয়ে গেছিলেন, আবার আগের দিন দেখলাম ওটা 30-এ নেমেছে, আরও দু একবার আসতে দিন, ওটা গরমটা ঠিকঠাক হলে, বৃষ্টি পড়লে, মাথা ঠান্ডা হলে ওটা দেখবেন 12-13-তে নেমে আসে, চিন্তা করার কিছু নেই। আর আমি শুভেন্দু অধিকারীর জন্য আগেই তো আপনাদের বলেছি, এত প্রশ্ন করছেন কেন? বৃষ্টি নামলে বিনা ছাতায়